কোরআন হাদিসের যত হিসাব আছে, ইসলামের যত হিসাব আছে, এখানে আপনাকে চন্দ্রবর্ষ গণনা করতে হবে, সৌরবর্ষ না, চন্দ্রবর্ষ, চাঁদের হিসাবে যে মাস, যে বছর, এটাকে কাউন্ট করতে হবে। তাহলে এভাবে আপনি হিসাব করলেন এক বছর পর। এখন হতে পারে না একটা মাল কেনার সময় দাম অনেক কম ছিল, যেই দিন আপনার বছর পুরো হলো এদিন দাম অনেক বেড়ে গেল, তাহলে কোন দিনের দামটা ধরবেন আমারে বলেন? এক বছর আগের দাম না এক বছর পরের দাম? এক বছর আগের আর এক বছর পরের দাম তো সমান হবে না। তাহলে এখান থেকে এই যে উদাহরণটা আমি দিলাম, যদিও কারো কারো বুঝতে একটু কষ্ট হতে পারে, যদি আমি এই যে উদাহরণটা দিলাম এটা থেকে, আরে ভাই না করলাম, এটা থেকে কি এটা স্পষ্ট হয়ে যায় না যে আমাদের অধিকাংশ মানুষ আসলে যাকাতের হিসাবই করতে জানে না? এমনকি ওই যে বাসায় যে স্বর্ণ গয়না আছে ওইটা তো হিসাবই করে না, সে চিন্তা করে এটা তো ব্যবসার মাল না। আরে বহু মহিলা বাংলাদেশে এমন আছে এদের উপর যাকাত ফরজ হয়ে আছে আর জানেই না। যদি এমন হয় যে মহিলার উপর আলাদা ফরজ, পুরুষের উপর আলাদা ফরজ, উভয়কে আলাদা আলাদা ভাবে হিসাব করে দিতে হবে। এখন স্বামী নিজের যাকাত তো দিল, বউয়ের যাকাত তো দিল না, হিসাবই করলো না, কিয়ামতের দিনকে জবাব দিবে। যাকাত ফরজ হতে কি লাগে? আপনারা জানেন যে 52.5 ভরি রূপা বা এর সমপরিমাণ মূল্য। তাহলে এক ভরি রূপার দাম কত বর্তমান বাজারে? একটা আইডিয়ার ভিত্তিতেই বলেন, আজকের হিসাব লাগবে না, একটা আইডিয়ার ভিত্তিতে এক ভরি, এক তোলার উপর দাম কত? হ্যাঁ ধরেন 1200 ধরলাম, 1500 ধরলাম, তো 1500 করে যদি ধরি, 52.5 ভরি রূপার দামটা কিন্তু খুব বেশি হয় না। ওই রকম অলংকার, ওই রকম সম্পদ বাংলাদেশের বহু মহিলা মানুষের আছে। আর যদি একটা আইটেম থাকে তাহলে একটার হিসাব, যেমন তার শুধু স্বর্ণই আছে, তার কোনো ক্যাশ নাই, তার কোনো রূপা নাই, তার অন্য কিছু নাই, তাহলে ঠিক আছে, তার স্বর্ণের হিসাব হবে। স্বর্ণের হিসাবটা একটু মোটামুটি লম্বা, 7.5 ভরি, বিশাল ব্যাপার। বর্তমানে তো এক ভরি কিনতে গেলে কিডনি একটা বেচা লাগে, তাহলে সেখানে 7.5 ভরি, সংখ্যাটা কম না। এইটা হিসাব করলে হয়তো খুব কম মহিলার উপরেই এটা অপরিহার্য হবে। তো মহিলাদের খালি স্বর্ণ থাকে না, রূপাও থাকে, কিছু নগদ ক্যাশও থাকে, আরো বহু কিছু থাকে। সবগুলো যখন থাকবে আপনারা সর্বনিম্নটা ধরে হিসাব করতে হবে। তো এখন সর্বনিম্ন হিসাবটা হলো রূপার হিসাব। তো রূপার হিসাবে তো 1 লাখ টাকাও লাগে না যাকাত ফরজ হতে, 1 লাখ টাকাও লাগে না যাকাত ফরজ হতে। অথচ আপনাদের এই এলাকায় তন্ন তন্ন করে খুঁজলে এমন কয়েকশো না কয়েক হাজার মহিলাও হয়তো পাওয়া যাবে যাদের 1 লাখ টাকা না 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার স্বর্ণ গয়না, অন্যান্য অলংকার আছে। তাহলে এরা যে যাকাত দেয় না, অর্থনৈতিক বৈষম্য কিভাবে দূর হবে? খালি ব্যবসায়ীরা যাকাত দিলে অর্থনৈতিক বৈষম্য দূর হবে? বৈষম্য দূর করতে চাইলে আগে কার কার উপর ফরজ ওটা তো জানা থাকা লাগবে। আরে কোরবানির ক্ষেত্রেও হিসাব করে না। হিসাব করলে যদি আবার বেশি করে কোরবানি দেওয়া লাগে, দেখা যায় এক ফ্যামিলিতে 3 জনের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, দেয় শুধু একজনে। ওয়াজিব হয়ে আছে 3 জনের উপর, দেয় শুধু একজনে। কষ্ট করে হিসাবে টানে না, কারণ হিসাব টানলে যদি প্যারা বেড়ে যায়, যদি ঝামেলা বেড়ে যায়, তো যদি অর্থনৈতিক বৈষম্য আসলে দূর করতে চান, আগে তো মানুষের যাকাত যে আসলেই দিচ্ছে কিনা এই জিনিসটা তদারকি করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এটা কে তদারকি করবে? এই জালেম হুকুমতরা, এই জালেম রেজিম যারা কিনা জাহেলিয়াতের আলোকে দেশ পরিচালনা করে তারা না, বরং এটা করবে একমাত্র তারা যারা কোরআন হাদিসকে ধারণ করে, যারা কোরআন হাদিসের চেতনা লালন করে। এজন্য জাহিরে যত সম্পদ আছে এগুলোর যাকাত খলিফা উসুল করে তার লোকদের মাধ্যমে। কেন? কারণ কেউ যাতে ফাঁকি দিতে না পারে। এমনকি আপনাদের জানা থাকার কথা, উট থাকলে, গরু থাকলে, এগুলোর নির্দিষ্ট পরিমাণ আছে। উট থাকুক, গরু থাকুক, ছাগল থাকুক, ওইগুলোর উপরেও যাকাত আসে। আরব জাতির একসময় প্রচুর উট থাকতো, ওই উটের উপর ভিত্তি করে পর্যন্ত যাকাত আসে। তাহলে যাকাতের মাধ্যমে যদি অর্থনৈতিক বৈষম্য দূর করতে চান, তাহলে যাকাতের হিসাবটা সঠিকভাবে করানোর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এমন যাদের উপর যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না। অধিকাংশ মানে মোট জনগণের অধিকাংশ বলি নাই, মানে যেই পরিমাণ মানুষের উপর যাকাত ফরজ, এদের অধিকাংশ যাকাত দেয় না, কারণ তারা জানেই না তাদের উপর যাকাত ফরজ হয়ে আছে। আমার সামনে যারা বসে আছেন, আপনাদের ভেতরেও কয়েকশো এমন থাকতে পারেন আপনার উপর যে যাকাত ফরজ হয়ে আছে আপনি জানেনই না। কারণ আপনি যখন সম্পদের মালিক হলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ধরেন আজকে যেই কয় তারিখ, আজকে আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে। আর নেশাবের হিসাব আগে আমরা দিয়েছি, 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য। সংখ্যাটা কিন্তু খুব বেশি না, 1 লাখের আশপাশেই থাকবে। তাহলে এই পরিমাণ টাকা আপনার আছে, আজকে থেকে বছর গণনা শুরু হবে। ঠিক যেদিন 1 বছর পূরণ হবে আপনার উপর যাকাত এসে অবধারিত হবে। আপনি মাঝখানে যদি টাকা পয়সা কিছু কমে, আবার বছর যখন শেষ হলো তখন নেশাবের চাইতে বেশি আছে, ওই 1 লাখই থাকুক, 10 লাখই থাকুক, 1 কোটিই থাকুক, নেশাবের চাইতে বেশি আছে, তাহলে ওই সময় যত টাকা থাকবে ওইখান থেকে 2.5% আপনাকে যাকাত দিতে হবে। এখন দেখেন কয়জন মানুষ হিসাব রেখেছে